প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছেন ককরোচ জনতা পার্টি সিজেপির সমর্থকরা। এরপরও শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি পূরণ না হওয়ায় এবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দেশ জুড়ে কর্মসূচির ডাক দিয়ে বলেন, দিল্লির বাইরেও আন্দোলন ছড়িয়ে দিতে হবে। প্রতিটি শহর ও গ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হবে। 24 জুলাই সারা দেশের প্রতিটি শহর ও গ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভও ডাক দেন তিনি। বিস্তারিত তাফসি ফিজা রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ভারত জুড়ে পুলিশ সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শুক্রবার বিক্ষোভ কর্মসূচির পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ অভিযানের পর বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়েছে। টানা আন্দোলনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তবে রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও। সেখানে আন্দোলনের তীব্রতা কমাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ডিজিটাল নজরদারি চালানো, তাদের হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন চাওয়া এবং এমনকি বাড়িতে গিয়ে পরিবারের উপর চাপ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে যুক্ত হয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের সদস্যদের নিয়ে তিনি পৌঁছান গান্ধী স্মৃতিতে। রাহুল গান্ধীর দাবি, শিক্ষা বিভাগের ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।